প্রতি বছর বিউপি অ্যাডমিশন টেস্টটা হয় সবার আগে, কিন্তু এই বছর ঘটেছে একটু ব্যত্যয়, যেখানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এক্সাম এবার বিউপির আগে হয়ে যাচ্ছে। তাই বলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু ঠিক আগের মতো নিলে হবে না, কারণ এখন কিন্তু সকলেই বিউপি অ্যাডমিশন টেস্ট দিবে এবং আরও ভালো প্রিপারেশন সহ দিবে। তাই তোমরা যারা এখন থেকে বিউপিকে টার্গেট করছো তাদের কিন্তু বিউপিকে নিয়ে একটু ভালোভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, বিউপিকে নিয়ে এখন শেষ মুহূর্তে আসলে অনেকে প্রশ্ন করো আমাকে যে আসলে তোমরা বিউপিকে নিয়ে এখন কিভাবে কিসে কিসে ফোকাস করবে, তাদের উদ্দেশ্যে বলছি। আমি কিন্তু আলিফ আহমেদ বিউপি থেকে সদ্য গ্র্যাজুয়েট করেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে। সো নিজের 4 বছর নিজের এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে 5টি বিষয় তোমাদের এখন সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সেগুলো হচ্ছে ভোকাবুলারি। তুমি যত বেশি এখন ভোকাবুলারি প্র্যাকটিস করবে, তুমি তত বেশি বিউপি অ্যাডমিশন টেস্টে নিজের মনে করবা যে চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বেশি বাড়বে। সো বিউপিতে ভোকাবুলারির গুরুত্ব অনেক 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 বেশি। তুমি যেই ফ্যাকাল্টিতে এক্সাম দাও, FASS, FSSS অথবা FBS, যেই ফ্যাকাল্টিতে এক্সাম দাও না কেন, বিউপিতে ভোকাবুলারির গুরুত্বটা অনেক বেশি। এখন ভোকাবুলারিতে তোমার কিন্তু সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, তার পরবর্তীতে হচ্ছে তোমার অ্যানালজি আসে এবং একই সাথে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস আসে। সো এই 4টা অপশন তোমাকে বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং এখন ভাইলে কিভাবে প্র্যাকটিস করবো, এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। এবং এটার সাথে কিন্তু 2 নম্বর কোশ্চেনটাও মিলে যায়, যেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ। অর্থাৎ তোমার কাছে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ব্যাংক কিংবা বিউপি, সেখান থেকে তুমি যত ভোকাবুলারি আসছে তত বেশি ভোকাবুলারি তুমি প্র্যাকটিস করবা। এবং একই সাথে তোমার হাতে যদি কোনো বই থাকে বা অন্যান্য ভার্সিটি, তোমার ধরো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যদি কোনো প্রিভিয়াস ইয়ারের বইগুলো থাকে, সেখান থেকে তুমি ভোকাবুলারিকে প্র্যাকটিস করবা। অথবা তোমার কাছে যদি কোনো ইংরেজি কোনো বই থাকে, সেখানেও ভোকাবুলারি থাকে, তুমি সেই ভোকাবুলারিগুলোকে প্র্যাকটিস করবা। অর্থাৎ এখন যত বেশি পারো ভোকাবুলারি প্র্যাকটিস করো এবং রিভিশন দাও। অর্থাৎ তুমি বারবার তোমাকে ভোকাবুলারি পড়তে হবে। ধরো ভোকাবুলারি পড়তে গিয়ে তুমি একটা কোশ্চেন দেখলা যে এটার অর্থ কি, ধরো তোমাকে বললো যে একটা ওয়ার্ড দিল, এই ওয়ার্ডের মিনিং আসলে কি হতে পারে। এখন তুমি ভাবতেছো যে আচ্ছা এই ওয়ার্ডের মিনিংটা কি আমি বুঝতেছি না, তাহলে তুমি এটা অবশ্যই ডিকশনারিতে সার্চ করবে। সার্চ করাটা এখন কিন্তু কোনো দোষের না। এখন তুমি সার্চ করার পর এই ওয়ার্ডটা সুন্দরভাবে তোমার খাতায় লিখে ফেলবে, বাংলা অর্থ সহ সিনোনিম সহ তুমি লিখে ফেললা। তারপর যে বাকি 4টা অপশন আছে একটি কোশ্চেনে, সেই 4টা অপশনও তোমাকে একটু অ্যানালাইসিস করে বারবার পড়তে হবে, যেন তুমি দেখতে পাও যে আসলে এই 4টা অপশনও কি তুমি আনসার জানো কিনা, অর্থাৎ এই 4টার মিনিংও তোমাকে জানতে হবে। তাহলে একটি কোশ্চেন থেকে কিন্তু তুমি 5টি মিনিং জানতে পারবে। তাই ভালো করে ভোকাবুলারিটাকে প্র্যাকটিস করবে। সো একটা ভোকাবুলারি বলতে একটা কোশ্চেন ভাববা না, এটার মধ্যে ভাববা যে আরও 2-3টা কোশ্চেন আছে, অর্থাৎ বাকি অপশনগুলোর সিনোনিম অ্যান্টোনিমও তোমাকে জেনে নিতে হবে। তাহলে তুমি কিন্তু যখন এই জিনিসটা ফলো করবা, তাহলে কিন্তু অল্প কয়েকটা ভোকাবুলারি পড়লে তুমি অনেকগুলো ভোকাবুলারিকে কভার করতে পারবা। দ্বিতীয়ত যেটা বললাম ভাইয়া, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। কেন বলছি, কারণ বিউপিতে দেখা যায় মাঝে মধ্যেই তোমার 20% 30% কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোনো একটি কোশ্চেন থেকে কিন্তু মাঝে মধ্যে রিপিট হয়ে যায়। মোটামুটি 20% ধরতেই পারো যে হয়েই যায়, তার মানে বা ওই টাইপের হয়। তাহলে তুমি টাইপগুলো বুঝতে পারবা যে সমাসের কোশ্চেন বেশি আসে নাকি সন্ধি নাকি প্রত্যয় নাকি কবি পরিচিতি বিষয় আসে, তুমি এই জিনিসগুলোকে নিয়ে আইডিয়া পাবা। একই সাথে তোমার যদি সাধারণ জ্ঞান থাকে, রিসেন্ট বেশি আসতো নাকি লিবারেশন ওয়ার বেশি আসবে নাকি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বেশি আসবে, এই জিনিসগুলো তোমরা কিন্তু অ্যানালাইসিস করতে পারবা। এই কোশ্চেনের সাথে পরিচয় হওয়ার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বারবার করে সলভ করবা এবং দেখো যে করতে গিয়ে এবং এটা করতে গিয়ে তুমি যেটা করতে পারো, তুমি টাইম ধরে পরীক্ষা দিবা। যে FASS এক্সাম বা FSSS এক্সাম, এটা 1 ঘন্টার একটা এক্সাম, 100টা MCQ আসবে। আমি 100টা MCQ 1 ঘন্টায় কতটা দাগাতে পারি, তুমি ভাবে প্রতিদিন টার্গেট ফিক্স করে দেখবা। এবং যখন তুমি শেষ মুহূর্তে আনসার মিলাবা, তুমি হয়তো দেখলা যে তুমি ইংরেজিতে এই টপিক একটু কম পারো, তাহলে এই টপিকটা তোমাকে একটু ভালো করে পড়ে নিতে হবে। অর্থাৎ নিজে নিজের প্রবলেমটাকে ফেস করতে হবে, সেটা নিয়ে তুমি রেকটিফাই করতে হবে। এবং এটা কিন্তু তুমি আলটিমেটলি যখন তোমার মেইন পরীক্ষায় ভুল না হয়, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। তারপর যেটা বলছি, কমন টপিকের উপর তোমাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ যেই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে, সেই টপিকগুলোর দিকে তোমাকে একটু বেশি নজর দিতে হবে। আরেকটা কথা বলে রাখছি, ফুল সিলেবাসে যেহেতু এক্সাম হবে, সো ফুল সিলেবাসে কভার করতে হবে। এবং কমন টপিক যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, তারপর হচ্ছে তোমার যে ধরনের মডিফায়ার কোশ্চেনগুলো থাকে, সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন, এইগুলো নিয়ে তোমাকে একটু আইডিয়া নিতে হবে। তোমার যদি বাংলার কথা বলি, সন্ধি, সমাস, তারপর হচ্ছে উপসর্গ, তারপর হচ্ছে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এই বিষয়গুলো
যেমন অনেক ইম্পর্টেন্ট, সো এইগুলো তোমাকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে যেটা অলরেডি বললাম ভাই, টাইম ম্যানেজমেন্ট। তুমি যখন বারবার প্র্যাকটিস করবা, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টাইম ধরে সলভ করবা, তোমার কিন্তু অলরেডি টাইম ম্যানেজমেন্টটা হয়ে যাচ্ছে যে আমি 55 মিনিটের মধ্যে কয়টা দাগাতে পারি। যেহেতু 60 মিনিটের এক্সাম, তুমি ধরবা বাসায় তুমি 55 মিনিটের এক্সাম দিবা, বাফার টাইম 5 মিনিট ধরে নাও, আর প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সো যত পারো, ধরো তুমি যে টপিকটা সবচেয়ে কম পারো, ধরো তুমি বাংলা সমাজ টপিকটা পারো না, সমাজ টপিকে তুমি ধরবা নারী ভুঁড়ি তুমি শেষ করে ফেলবা। অর্থাৎ তুমি সব কিছু এখন না পড়তে গিয়ে তোমাকে যেটা ফলো করতে হবে যে বারবার তুমি যেগুলো পারো না সেই জিনিসগুলোতে বারবার ফোকাস দিয়ে ওইটার উইক পয়েন্টগুলোকে তুমি মুছে ফেলো এবং স্ট্রং পয়েন্ট বানিয়ে ফেলো, এবং যেগুলো স্ট্রং পয়েন্ট আছে সেগুলোকে তুমি ডেইলি একটু একটু করে ব্রাশ আপ করো, যেন তোমার স্ট্রং পয়েন্টও স্ট্রং থাকে এবং উইক পয়েন্টের জন্য অ্যাটলিস্ট মিডিয়াম পয়েন্টে চলে আসে, তুমি যেন সেভাবে এক্সাম দিতে পারো। কারণ একটা বিষয়কে বা একটা পার্টকে এত কঠিন করে রেখে তুমি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা খুবই টাফ হবে, তার সব কিছুকে একটু সমান গুরুত্ব দিতে হবে। তাই এই শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা বিউপি স্পেশাল একটি মডেল টেস্ট, এবং এখানে তোমরা পাচ্ছ FASS, FSSS এর উপর 10টি মডেল টেস্ট, যেগুলো শুরু হবে আগামী 4 জানুয়ারি থেকে 4, 5, 6, 7, 8 এই 5 দিন ধরে তোমাদের এক্সামগুলো হবে এবং এডুকেশনের ওয়েবসাইটে হবে। সো তোমরা যারা এক্সাম দিতে চাচ্ছ তারা কিন্তু এখনই নক করতে পারো আমাদের এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে, কিংবা কল করতে পারো এডুকেশন হটলাইন নাম্বারে। অর্থাৎ আর কিন্তু ভর্তির বেশি দিন বাকি নেই, সো এখনই ঝটপট ভর্তি হয়ে যাও এবং তোমাদের এক্সামগুলো সময় মতন দাও, টাইম ম্যানেজমেন্টকে ফিক্স করো, এবং যে ভুলগুলো করছো সেগুলো যেন মেইন এক্সামে না হয়। তাই দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী কোনো সেশনে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।